লাস্ট ব্লগে আসলে এত কিছু দেখিয়েও পুরোটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম পার্ট পার্ট করে শেয়ার করি। আজকে দেখাবো যে সেকেন্ড পার্টটুকু, জানি না এটাতেও সবকিছু কভার করা যাবে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আমরা একদিনের প্ল্যানে গিয়েছিলাম, তাই আসলে সারাটা দিন এত কিছু করেছি, দেখা গিয়েছে একটা ব্লগ বা দুইটা ব্লগে পুরোটা শেষ করা সম্ভব না, তাই আমি পার্ট পার্ট করে দিচ্ছি। আই হোপ আপনাদেরও দেখতে ভালো লাগবে, আমারও করতে অনেকটুকু ইজি হয়ে গিয়েছে, কারণ এত কিছু একটা ব্লগে শেয়ার করাটা আসলে একটু আমার জন্য টাফ। নাও লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। অনেকে হয়তো বা আস্ক করছেন বা নিজে নিজে কোয়েশ্চেন করছেন যে আসলে হোটেলটা কোনটা, কোথায় গিয়েছিলাম, এটা তো কখনো দেখিনি সিলেটে। বেসিক্যালি আমিও এটার নাম আগে তেমন শুনিনি, আমার ভাই এটা সাজেস্ট করেছিল। এটার নাম হচ্ছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। খুবই সুন্দর 5 স্টার হোটেল। এটা একদম সিলেট এয়ারপোর্টের একদম পাশে। আপনি রুম থেকে সারাক্ষণই তো এয়ারপোর্টের ভিউ এনজয় করতে পারবেন। এখানে আমি ফার্স্ট এন্ট্রি নেওয়ার পরে আপনাদের সাথে ভিউগুলো শেয়ার করার জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে রেকর্ড করছিলাম। এটা হচ্ছে গিয়ে ঢোকার পরে আপনার রিসেপশন এরিয়া, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। বিগ বাজেটের হোটেল, খুব ভালো লেগেছে। এটার নাম তেমন শুনিনি, আমি জানি না এটা নতুন নাকি পুরান, আমার তো তেমন শোনা হয়নি। হয়তোবা এটা আসলে আশপাশে তেমন ভিউ বা তেমন ঘোরাঘুরির প্লেস নেই দেখে হয়তোবা এত আন্ডাররেটেড, বাট হোটেলটা কিন্তু খুব ভালো। হোটেল আর রিসোর্টের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, এটা কিন্তু সবাই মোটামুটি জানে। হোটেলে আপনি হোটেলের লাক্সারি, 5 স্টার হোটেলের ভিউ, হোটেলের রুম, হোটেলের খাবার দাবার এগুলাই কিন্তু এনজয় করতে পারবেন। পুল তো থাকছেই, কিন্তু রিসোর্টে কিন্তু আপনার ঘোরার খুবই নেচার একটা জায়গা থাকবে, অনেক বড় একটা প্লেস নিয়ে করা হয়। লাক্সারি তেমন না থাকলেও কিন্তু অনেক একটা হোম হোম ফিল আসে। বাট হোটেলে কিন্তু আপনি জাস্ট হোটেলের মতো, আপনি ধরেন ঢাকাতে যেমন লে মেরিডিয়ান আছে, রেজেন্সি আছে, রেডিসন আছে, ইন্টারকন্টিনেন্টাল আছে, এটার মতনই এগুলা। মানে আমরা যেটাতে গিয়েছিলাম এটা হচ্ছে 5 স্টার হোটেল, বাট এটাতে তেমন কোনো কিছুই আপনি ঘোরার মতো প্লেস পাবেন না। আপনি হোটেলটা ঘুরে ঘুরে দেখতে পারবেন, বিভিন্ন ফ্লোরে অনেক কিছুই আছে, কিন্তু আপনি রিসোর্টের মতো যে একটা এটা একটা বিভিন্ন একটা জোন থাকবে বা বাচ্চাদের ঘোরার একটা জায়গা থাকবে, হাঁটার জায়গা থাকবে, এরকম কিছু ছিল না। বাট আমার কাছে তো ওভারঅল ভালোই লেগেছে। আমরা আমরা আগে থেকে জেনেই গিয়েছিলাম যে এটাতে তেমন কোনো কিছুই অ্যাক্টিভিটি থাকবে না। আমরা হোটেলটুকু একদিনই ঘুরবো, আর একদিনে আপনি কতটুকুই বা ঘুরতে পারবেন। এখানে আমরা বেসিক্যালি রুমে চলে আসি, আমি এখানে রুম টুরটুকু দিচ্ছিলাম। এখানে আমি অল্প একটু দেখিয়েছি, একটু পর আমি আপনাদেরকে সুন্দর করে একটা ট্যুর দিব। হ্যালো, দেখে তোমার রুমটা। এটা হচ্ছে আমাদের একদিনের রুম, ছোট বাট খুবই সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ঢোকার পর এন্ট্রেন্স, এটা হচ্ছে একটা কাভার্ড। এখানে একটা আয়রন মেশিন, লন্ড্রি করার জিনিসপাতি, তারপর টাওয়াল, যা যা লাগে, লকারও আছে একটা, বুঝছো। আর এই পাশে দেখি কি আছে, এই যে 3টে হ্যাঙ্গার আছে, কাপড় রাখা যায়। তারপর তোমাকে দেখা হচ্ছে যে ওয়াশরুমটা। ওয়াশরুমটা ভালোই বড়, মোটামুটি সুন্দর। যে শাওয়ার নেওয়ার প্লেস আর ওয়াশরুম এজ ইউজুয়াল যেটা হয়, এখানে যা যা দেওয়া থাকে আর কি ইউজুয়ালি ওখানে দেওয়া আছে, টাওয়াল দেওয়া আছে। আর এটা হচ্ছে রুম, আর এটা আমাদের লাগাইছে। আর আমার বাসা, আমার মেয়েদের জন্য খাবার নিয়ে আসছি বাসা থেকে, এটা হচ্ছে আমার মেয়েদের খাবার। আর এটা হচ্ছে গিয়ে রুমের ভিউ, না এটা হচ্ছে গিয়ে রুম। মোটামুটি কাপলদের জন্য ঠিক আছে। আমার যেহেতু বিবি আছে, একটু ছোট আমার জন্য, কারণ ওরা হাঁটবে কোথায়, তেমন প্লেস নাই। বাট ভিউটা কিন্তু অনেক সুন্দর। ভিউটা এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্টের পাশে। এই যে ভিউটা, বারান্দা থাকলে অনেক ভালো হতো, কিন্তু যেহেতু বারান্দা নাই, বাট কি করার। গিলি 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 হোটেলে এসে আমার অবস্থা দেখছেন, বাচ্চার মা হলে কি করা লাগে। এই যে জাম্পিং 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 জাম্পিং। দেখতেই তো পারলেন, আমি রুমের ভিউ দিলাম, তারপর ঝটপট করে আমি সিয়ারা খাইয়ে দিলাম। আমার বেসিক্যালি সবকিছুর উপরে সিয়ারা খাবারটা, ওদের ঘুমটা, আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারি। বাট ওদের যে রুটিনটা, আমি এটা আসলে স্যাক্রিফাইস করতে পারি না। যেভাবে হোক, আমি যে সিচুয়েশনে থাকি না কেন, আমি সবসময় ওদের খাবারটা, ওদের ঘুমটা আমি এনশিওর করি। তারপর আমি ফ্রেশ না হয়ে ঝটপট করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে যাই সুইমিং পুলে। আমার মেয়েরা তো সুইমিং পুলের জন্য অনেক বেশি পাগল, তাই ওদেরকে আমি খাইয়ে চলে গিয়েছিলাম সুইমিং পুলে। আমরা লাঞ্চ করার সময় হয়ে গিয়েছিল, কিন্তু ভাবলাম লাঞ্চ করে এসে সুইমিং পুলে নামতে একদম ইচ্ছা করবে না, বেবিরাও ঘুমাই যাবে। তাই ভাবলাম যে লাঞ্চ করার আগে যতটুকু পারি সুইমিং পুলে
একটু নেমে যাই। আমি বেসিক্যালি নামার প্ল্যান ছিল না, আমি নামিও নি। আমার মেয়েরা একটু এনজয় করবে এটাই আমাদের মেইন প্ল্যান ছিল। আব্বু আম্মু নামবে না, কেউই আমরা নামিনি, জাস্ট একটু ছবি টবি তুলেছি। আমার মেয়েরা একটু এনজয় করেছে। বাট যেহেতু সুইমিং পুলের পানি বেশ ঠান্ডা ছিল, আমি তো অনেক ভয় পাচ্ছিলাম। 5-10 মিনিটের বেশি একদমই ছিলাম না। আমার মেয়েরা তো কোনোভাবেই রুমে আসবে না, অনেক টানাটানি করে কান্নাকাটি করে বাই ফোর্স ওদেরকে রুমে আনতে হয়েছে। আমার বেবিদের যেহেতু সিভিয়ার ঠান্ডার সমস্যা, তাই আসলে পুলটা একটু ইগনোর করি। যদিও সবারই ভালো লাগে, আমার মেয়েরা তো পুলের জন্য অনেক পাগল, আমারও ওদের জন্য স্যাক্রিফাইস করা লাগে। তারপরে আমরা রুমে চলে আসি। রুমে এসে সবাই শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে যায় লাঞ্চ করতে। লাঞ্চ করতে অনেকটুকু দেরি হয়ে গিয়েছিল, তখন অলমোস্ট 4টার উপরে বাজে। তারপর আমরা এখান থেকে একটু ওয়েট করছিলাম গাড়ির জন্য। গাড়ির জন্য ওয়েট করতে করতে আমরা চলে যাই লাঞ্চ করতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাকি অংশটুকু আমি পরের পার্টটুকু শেয়ার করবো। প্লিজ, আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও তো সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।